আর কিচ্ছু ভাল লাগে না। এই সকাল থেকে সারাদিন এমন করে খেটে খেটে পারা যায়? বাপরে বাপ, এত বড় উঠোন আমাকে ঝাড় দিতে হচ্ছে। না, দেখি ভালো করে ঝাড় দিই সব দিকে। ঠাকুমা, ঠাকুমা। কি হয়েছে দাদা ভাই? চুপ করো দাদা ভাই, কাঁদে না, কাঁদে না। ঠাকুমা, আমি চিপ খাবো, আমি চিপ খাবো। বাবা, চিপ খেলে মা কিন্তু খুব মারধর করবে, এখন সব করো না। হ্যাঁ, না, এই বউটা যে কি করছে কে জানে। এই যে বাচ্চা, তোমার কি ঝাড় দেওয়া হলো নাকি? হ্যাঁ, ঝাড় দিচ্ছ না উঠানে ঝাঁটাটা বুলাচ্ছে? হ্যাঁ, আমি তো ঝাঁটা বুলাচ্ছি। হ্যাঁ, সকাল থেকে কাজ করতে করতে আমার কোমরটা ভেঙে যাচ্ছে আর আমি ঝাঁটা বুলেছি। আহা, ঝাড় দেওয়ার কি ছিরি, দেখো অবস্থা। এই, ও কোন ধরনের ঝাড় দেওয়ার? এইটুকু একটা উঠান, আমি যেন জীবনে কোনদিন ঝাড় দিইনি, তাই নয়? হ্যাঁ হ্যাঁ, তা এত পারেন, তা আপনি কেন ঝাড় দিচ্ছেন না? বসে বসে খাচ্ছেন আর গতরটাকে ফুলাচ্ছেন। দেখো তো, দেখো তো, গতর খাকির মেয়ে আমাকে কি বলছে। এই, একদম আমার মা বাবা তুলে কথা বলবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই, তুমি কি মারবে? মারবে নাকি? হ্যাঁ, এই যে সকাল থেকে তোমার ছেলেকে আমি সামলাচ্ছি, তোমার ছেলেকে নিয়ে কত কি করছি, আর তুমি পড়ে পড়ে এসব করছো। আপনি আমার ছেলেকে সামলাচ্ছেন আর আমি আপনার ছেলেকে সামলাই না? চুপ করো, যত বড় মুখ নয় তত বড় কথা, ঘাটের পোড়া মরা। এই বুড়ি, একদম উল্টো পাল্টা বললে, হ্যাঁ, শাশুড়ি বলে কিন্তু মানবো না, একদম গলা টিপে মেরে দেবো। ঠাকুমা, আমি খাবো ঠাকুমা, আমি আমি কুরকুরে খাবো। কুরকুরে খাবে? শালা তোর মা আমাকে কুরকুর করে দিচ্ছে, তুই কুরকুরে খাবি? হ্যাঁ, এই তাড়াতাড়ি কাজ করে বলি, ওই যে থালা বাসনগুলো কলের পাড়ে পড়ে আছে, ওটা কি তোমার মা এসে মাজবে? আবার আবার তুমি আমার মা তুলে কথা বললে? হ্যাঁ হ্যাঁ, যান, অত যদি পারেন গিয়ে সবকিছু কাজ করেন, বেশ, তবে তাই হবে। এই নাও, ধরো ধরো, তুমি তোমার ছেলে সামলাও, সামলাও, আমি কাজ করছি, আমি কাজ করছি। কি এত বড় কথা? ঠিক আছে, আমিও মজা দেখাচ্ছি। এই, চল তো, চল আমার সঙ্গে। চল চল বলছি। এইটুখানি কাজ, আবার বড় বড় কথা। এই তো আমার ঝাড় দেওয়া হলো, কত সময় লাগবে? যাই দেখি ওই বাইরের ওই পেয়ারা বাগানটা একবার ঝাড় দিয়ে আসি, যাই। এখানে বসে বসে আরামে ঘুমাচ্ছে। এই, ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ। ও মা গো, ওরে বাবা রে, আমাকে তুমি এমন, আরে বাবা আমি কি করলাম? আমাকে তুমি এমন করে মারছো। হ্যাঁ, ঘাটের মরা পড়া ফুসফুস করে ঘুমাচ্ছে আর ওনার মার সঙ্গে আমার ঝগড়া হচ্ছে। হ্যাঁ না, দেখো কত থালা বাসন পড়ে আছে, এগুলো মাঝে। হ্যাঁ, আরাম দাদা, চল চল আগে। ওরে বাবা রে, ও মা গো, আমাকে মেরে ফেললো। এই এই, তুমি আমার ছেলেটাকে এমন করে মারছো কেন? হ্যাঁ, বেশ করেছি, হ্যাঁ বেশ করেছি। তোর এই বুড়ো ছেলে আমাকে সামলাতে হয়, নে তুই তোর ছেলেকে সামলা, হ্যাঁ আমি আমার কাজকর্ম করি। ওরে বাবা, বুঝতে পেরেছি। আজ ওর ছেলেটাকে আমি বলেছিলাম সামলা বলে আমার ছেলেকে সামলাচ্ছে। আচ্ছা, তুমি যে আমার ছেলেকে সামলাতে বলছো, আমার ছেলে কি এমন অন্যায় কাজ করে যে তাকে সামলাতে হবে? না, অন্যায় কাজ শুধু আমার ছেলে করে তাই নয়। দেখো, তোমার এই বুড়ো ছেলে আমাকে যখন তখন যাতা বলে, কোনো কাজকর্ম করবে না। হ্যাঁ, সবসময় ট্রেন হিস্ট্রি ধরে। ওরে বাবা, হ্যাঁ, বাবা, বৌমা তো খুব রেগে গেছে। না না, এই বৌমার পরে এমন কিছু করা যাবে না। হ্যাঁ, বেশ করেছো বৌমা, আরো দু ঘা মারো, আরো দু ঘা মারো। তার কারণ এই এত বড় ছেলে কোনো কাজকর্ম করে না। ও মা, এ কি হইলো? আমি কি অন্যায় করলাম? মাঝখান থেকে তোমরা দুজনে ঝগড়া করছো। কোথায় আমরা ঝগড়া করছি? কি বৌমা,
তুমি আর আমি কোনো ঝগড়া করেছি? না মা, আমরা তো কোনোই ঝগড়া করিনি। এই দেখো না, আমি আর মা কত মিলেমিশে থাকি। এসো মা। বাহ, এই না হলে বৌমা? ওরে শালা, এ তো গিরগিটির মতো মাঝে মধ্যে রং পাল্টাচ্ছে, কখনো এদিক কখনো ওদিক। হ্যাঁ, এখন আমি কি করি? হ্যাঁ, তা বৌমা, সকালে দুটো রান্না বান্না জোগাড় করো, আমি সব তরি তরকারি কেটে দিচ্ছি। ঠিক আছে মা। হ্যাঁ, তাহলে তোমরা যখন দুজনে মিলেমিশেই গেছো, তাহলে এই আনন্দে আমি একটা কাজ করি। কি করবে? আজকে কিসিমিসি দিন তো, একটা বড় দিকে কেক নিয়ে আসি। কি বললে? কিসিমিসি দিন মানে? কেন, ওই যে 25শে ডিসেম্বর বড়দিন কিসিমিসি। ধ্যাৎ, ওটা কিসিমিসি দিন বলে নাকি? ওটা ক্রিসমাস বলে, বুঝলে? ও ইলিশ মাছ। ধ্যাৎ, ইলিশ মাছ নয়। আচ্ছা ঠিক আছে, যে মাসে হয় হয়ে যাক, আমি গিয়ে একটা কেক নিয়ে আসি। আজকে সবাই মিলে কেক খাওয়া। হ্যাঁ, তোমরা তাহলে মিলমিশ করে রান্না বান্না করো। আচ্ছা, যাও, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, এই যাবো আর আসবো। চলুন মা, আমরা এবার গিয়ে রান্না বান্না করার ব্যবস্থা করি। হ্যাঁ মা, সেটাই ভালো। চলো, তবে তাই চলো। এই তো, আমি বড় দেখে একখানা কেক নিয়ে এসেছি। যাই, এই কেক নিয়ে আমি ঘরে যাই। আমার গিন্নি এবং আমার মা দুজনেই আনন্দ পাবে। ওই তো যাই, দেখি এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবো। এই তো, গিন্নি, গিন্নি, ও গিন্নি। কি হলে রে খোকা? কি ব্যাপার, সকালবেলায় গিন্নির সঙ্গে খুব মারামারি করলো, আবার এখন মিষ্টি সুরে গিন্নি গিন্নি বলে রাখছি। ব্যাপারটা কি দেখি। এই কি হয়েছে রে খোকা? বলছি, ওই তোমার বৌমা কোথায় গেল? হয়তো ভিতরে কোনো কাজকর্ম করছে। কেন রে? ওই একটা কেক নিয়ে এসছি, তাই ওই গিন্নির হাতে দেব। হ্যাঁ, কি বললি? আমি তোর মা, আর তুই আমার হাতে কেক না দিয়ে তোর বউর হাতে দিচ্ছিস? এই নাকি তুই আমায় ভালোবাসিস? আহ মা, তুমি রেগে যাচ্ছ কেন? আসলে তোমার বয়স হয়েছে, তুমি তো আর ঠিক মতন সবাইকে ভাগ যোগ করে দিতে পারবে না, তাই আর কি কেকটা আমি তোমার বৌমা হাতে দিয়েছিলাম। ওরে, এই ছেলে আমি পেটে ধরেছিলাম গো। হায় হায় রে, সকালবেলায় যার সঙ্গে যার হাতে এত বড় মার খেলো, সে আবার গিন্নিকে ডাকছে। এই নাকি তোর ভালোবাসা? হ্যাঁ গিন্নি, ও গিন্নি। কি গো, কি হয়েছে বলো? এই দেখো, এই যে কেক নিয়ে এসেছি, ধরো এই কেক। তুমি গিয়ে কেটে সবাই ভাগ করে দাও। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, যাও, ওই কেক তোমরা নিয়ে চলে যাও। হ্যাঁ, হায় রে, আমি মা আজ বড়দিনের কেকটা আমার হাতে দিতে পারলো না, ওর বউর হাতে দিল। মা, আপনি রাগ করবেন না, এই নিন, এই কেক আপনি নিন, ধরুন, এটা আপনি নিন, আমার আর আপনার ছেলের লাগবে না। হ্যাঁ, চলো গো, চলো, আমরা কেক খাওয়ার দরকার নেই, চলো চলো আমরা। হ্যাঁ, কেমন হলো? কেক আমাকে দিল, অথচ ওরা খাবে না। আমি অতটা পাষাণী নয় যে ছেলে বৌমা আমার হাতে কেক দেবে আর সেই কেক তাদের না দিয়ে আমি খাবো, তাই নয়। অতটা পাষাণী আমি। যাই দেখি, এই কেকটা ভাগ করে ছেলে বৌমাকেও দেবো, নাতিকেও দেবো। যাই আমি। বসো বসো। হ্যাঁ বসো। সত্যি গিন্নি, তোমার বুদ্ধি আছে। বুদ্ধি থাকবে না? আমি তো যখন গেলাম দেখলাম যে তোমার পিছনে আরেকটা কেক আছে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। আমি জানি তোমার মা ওই রকম। হ্যাঁ, ওই জন্য আমি জানতাম, যার জন্য মার কাছে সাধারণ একটা কেক নিয়ে এসেছি। আর দেখো, তুমি আমি খাবো বলে একটা ক্রিম মাখানো সুন্দর কেক নিয়ে এসেছি। না না, তাড়াতাড়ি খাও, নয় মা আবার কিছু ঢুকে পড়বে। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো।
হ্যাঁ, বাহ, কেমন গিন্নি, দারুণ তো। হুম, খুব ভালো। যাই দেখি ছেলে বৌমাকে এই কেকটা একটু দিয়ে আসে। কিরে, হায় হায়, এই নাকি তোদের মনের ব্যাপার? হ্যাঁ, ভালোবেসে আমার হাতে কমা কেক দিয়ে এখন তোমরা ভিতরে ভিতরে কেক খাচ্ছ, তাই নয়? এই যে মা, এই যে আপনি সবসময় আমাদের পেটের ছায়ার মতন ঘোরেন কেন বলুন তো? আপনার জন্য আমরা কি একটু ভালো মন্দ খেতে পারবো না? বুঝেছি বৌমা, বুঝেছি। হ্যাঁ, ছেলে যখন ছোট থাকে তখন মায়েরা মানুষ করে বড় করে, তারপরে যখন সে বিয়ে করে তখন ছেলে আর মার থাকে না, ওটা বউয়ের হয়ে যায়। তাই না হলে আমার হাতে একটা কমা কেক দিল, আর তোমরা ভালো কেক নিয়ে ভিতরে ভিতরে খাচ্ছ, তাই নাই? বেশ, আমি আর তোমাদের সংসারে থাকবো না, আমি চললাম। দু চোখ যেদিক চলে যায়। মা 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 শুনুন, হ্যাঁ আপনি যাবেন না, বুঝলেন? আমারও ভুল হয়ে গেছে। সত্যি সত্যি তো, সবাই মিলে একসঙ্গে থাকার মজাটাই আলাদা। আজ থেকে আমি কথা দিলাম, এরকম দু নাম্বারই কাজ আর হবে না। আপনি কোথাও যাবেন না, আপনি ছাড়া আমাদের আর কি আছে? ঠিক আছে বৌমা, এবারকার মতন তোমাদের আমি ক্ষমা করেই দিলাম। এরপর যদি এরকম দু নাম্বারই করো তাহলে কিন্তু ছেলে বৌমা মরে ক্ষমা করব না। এই বলে আমি চললাম, দেখি নাতিটা কোথায় আছে। সত্যি গিন্নি, তোমার যা বুদ্ধি না, আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। ধ্যাৎ, ও কথা বলছো কেন? দেখো, যা হবার হলো তো, তাই এসো। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করছি, জীবনে কোনোদিন আর আমরা ঝগড়া করব না। আর আমার একটা অনুরোধ, কি? তুমি দয়া করে আমাকে যেন ওই তুলোধনা করো না। না গো, সত্যি বলছি, এসো, কাছে এসো। ধ্যাৎ, তোমার একটু লজ্জা শরম নেই, তাই নয়? তার মানে? তার মানে আচ্ছা, তুমি কি বলতে চাইছো? বলছি তুমি এখন এমনি করে কাছে আসবে না। হ্যাঁ, কেন? না 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 না, অমন করে দাগা দিয়ে সরে থেকো না। গিন্নি, হুম, একটা কথা বলবো? কি? কাছে আসবে? এই তো এসেছি। মনে পড়ে কি? তোমাকে যখন প্রথম বিয়ে করে নিয়ে এলাম, তখন তুমি ফুলসজ্জার রাতে আমাকে একটা গান শুনিয়েছিলে না? হ্যাঁ, এসো না গো, আজকে দুজন ওই গানটা করে একটু, মানে ঠান্ডার দিনে একটু রোমান্স হয়ে যায়। কিন্তু মা আছে পাশে। আরে মা নাতি নিয়ে ঘুরছে, তার থেকে এসো আমরা দুজন একটু আনন্দ স্ফূর্তি করি। বেশ, তুমি যখন বলছো তখন তাই হবে। হ্যাঁ, তাহলে সেই গানটা করো। বেশ, তো বললাম তো আমি সেই গানটাই গাইছি। তুমি আগে ধরো। আমি ধরবো। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। মন আছে যার মনের কথা, সেই শুধু নাই বুঝে। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো